হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। হজ প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম এবং সম্মানিত হুজ্জাজে কেরাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ জাল্লা ওয়া আলা, আপনাদের ধৈর্যের কথা বলা হয়েছে, এটাও যেন একটা ধৈর্যের পরীক্ষা, ধৈর্যের প্রশিক্ষণ। এইভাবে এখান থেকে ধৈর্য শুরু হয়েছে এবং ধৈর্য ধারণ করতে হবে। আমি বেশি আলোচনার দিকে যাচ্ছি না, একটু করে বলবো। আমরা যখন এহরাম পরিধান করব, অনেককে দেখা যায় এহরাম পরিধান করার পরও মাথার টুপি খুলে না, এবং হাজি মনে করে সারা জীবন টুপি দিয়ে নামাজ পড়েছে, এখন টুপি ছাড়া নামাজ কেমনে পড়বো, এটাকে অনেকে অসম্ভব মনে করে। কিন্তু না, আপনাকে টুপি খুলে ফেলতে হবে। টুপি দেওয়া হয় সম্মানের জন্য। আমরা এখানে সম্মান সব শেষ করে আমরা একেবারে আল্লাহর কাছে লাঞ্ছনার শেষ পর্যায়ে পৌঁছতে যাচ্ছি। হজটা হচ্ছে এমনি এবাদতে হচ্ছে আল এবাদত আত তাজাল্লুল। এবাদত হলো লাঞ্ছনা, আপনি নত হয়ে যাওয়া, আমি কিছুই না হয়ে যাওয়ার নাম হচ্ছে এবাদত। আল্লাহর সামনে নত হওয়ার নাম এবাদত। এই জন্য হজের মধ্যে পর্যায়ক্রমে আপনাকে নিম্নের দিকে নিয়ে যাওয়া হবে। প্রথমে আপনি গিয়েছেন, এসি ঘরের মধ্যে রয়েছেন, এরপর আপনাকে ওখান থেকে মিনায় নিয়ে যাওয়া হবে, সেখানে তাবু আর এসি আছে। ওখান থেকে আরাফা নিয়ে যাওয়া হবে, সেখানে আর তাবু নাই, সেখানে এসিও নাই, হয়তো ফ্যান ব্যবস্থা বা এসি ফ্যান থাকবে, যে কুলার। ওখান থেকে মুজদালিফা আসবেন, সেখানে না আছে তাবু, না আছে এসি, না আছে কার্পেট, কিছুই নাই। এখানে আপনি ফুটপাতে জীবনেও ঘুমান না, ওখানে ফুটপাতে ঘুমানোর ব্যবস্থা, এবং আপনাকে সেভাবে ঘুমাইতে হবে। ওখান থেকে আপনি জমরাত শেষ করে মিনায় আসবেন, জমরাত করবেন, কোরবানি করবেন। আপনার সবকিছুকে বিসর্জন দিয়েছেন, পশুত্বকে বিসর্জন দিয়েছেন, নফসকে কোরবান করেছেন। এবার আপনাকে আর একটু লাঞ্ছনা দেওয়া হচ্ছে, আপনার মাথার চুলগুলা মুন্ডিয়ে দেওয়া হচ্ছে। একজন মানুষের মাথার চুল মুন্ডিয়ে দেয় কখন? যখন কোনো অপরাধে ধরা খায়, ঠিক কিনা? জি, এখানে আপনাকে সেই কাজটা করা হচ্ছে। হয়তো আপনি এই জীবনে হয়তো বাল্যকালে মাথা মুন্ডিয়েছেন, এরপর আর মাথা কখনো মুন্ডান নাই, ওখানে আপনাকে সেই মাথা মুন্ডানোটাও করতে হচ্ছে। এগুলো সব আমাদের, এই যে আমরা কত শৌখিন, শু পরি, টাইটুই পরি, প্যান্ট পরি, শার্ট পরি, উন্নত জামা পরিধান করি, সবগুলা খুলে আপনাকে নিজ হাতেই সেই কাফনের কাপড় 2 টুকরা পরিধান করেই লব্বাইকের স্লোগান দিয়ে সেখানে যেতে হচ্ছে। তাই একটু সেই মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করতে হবে। কথাটা বুঝে আসছে? এহরাম যখন আমরা পরিধান করব, মাথার টুপি থাকবে না। অনেকে দেখা যায় শু পরে থাকে। আমি গত উমরাতেও, রমজানের উমরাতেও দেখেছি অনেক উমরাকারী, এমনকি আমার সঙ্গী আমার সাথে যাচ্ছে যে এরকমও, এই পরে দেখতেছি এরা স্যান্ডেল পরে নাই, ওই শু পরে আছে। কি রে তোমার এই অবস্থা কেন? বলে যে আমি তো স্যান্ডেল আনি নাই, অথবা বলে যে স্যান্ডেল ব্যাগের মধ্যে রয়ে গেছে। হইলো তো সেটা হাদিসে পাকে আল্লাহ নবীর নির্দেশ যে এই শু জুতা পরা যাবে না, এমন জুতা যেটা আপনার পায়ের উপরের অংশ বা গোড়ালিকে দেখে রাখে, এরকম কিছু পরা যাবে না। এমনকি আল্লাহ নবী বলছেন, বুখারী শরীফে হাদিস আছে, কারো যদি জুতার স্যান্ডেল না থাকে, নবী বলছেন সে মোজা পরিধান করলেও সেই মোজার উপরিভাগ কেটে দিতে হবে, গোড়ালির পিছনে কেটে দিতে হবে। তাই আপনি সেখানে শু পরে থাকবেন। এটা মহিলাদের জন্য না, এটা পুরুষদের জন্য। আবার এখানে মহিলারা মিসগাইড হবেন না, এটা পুরুষদের জন্য। মহিলাদের এহরামের ব্যাপারে একজন মুরব্বী, একজন সুদী জানতে চেয়েছিলেন। আসলে মহিলাদের এহরাম বলতে একটাই, সেটা হলো স্বাভাবিক কাপড় পরবে, তবে ওনাদের চেহারা খোলা রাখতে হবে, মুখমণ্ডল খোলা রাখতে হবে। এটাই হলো মহিলার এহরাম। কথাটা বুঝেছে? মহিলাদের জন্য অতিরিক্ত কোনো কিছু নেই। মহিলাদের এহরাম, এরা কি করবে যে চেহারা খোলা রাখবে, যে চেহারা ডাকতে পারবে না এখানে। এই জন্য আমরা যখন রুমে ঘুমাবো, এহরাম অবস্থায় আমাদেরকে ঘুমাইতে হবে। এখানে আমরা অনেক সময় ভুল করি, সেটা হলো যে দেখা যায় অনেক হাজি ওখানে এসি চালিয়ে ঘুমাচ্ছে, শীত লাগতেছে, এবার নাইমুই আগাউরা কাপড় দিয়ে বা কম্বল পরে ঘুমাচ্ছে।
আপনার উপর দম ওয়াজিব হয়ে যাবে যদি এক ওয়াক্ত নামাজ পরিমাণ আপনার এভাবে আপনি থাকেন। আপনার পাও ডাকা যাবে না, চেহারা মাথাও ডাকা যাবে না। এই কথাগুলো মনে রাখবেন, বুঝে আসছে? মহিলারা চেহারা ডাকতে পারবেন না, বুঝে আসছে? এবং আরেকটা ভুল করে থাকি আমরা বিশেষ করে, সেটা হলো এহরাম পরিধান করে আমরা উঠবো যে কোথায়? ফ্লাইটে, বিমানে। সে বিমানের মধ্যে আমাদেরকে নাস্তা দেওয়া হয়, নাস্তার সাথে ওখানে টিস্যুও দেওয়া হয়। সেই টিস্যুর মধ্যে বিশেষ করে যেটা প্যাকেটবন্দি টিস্যু থাকে সেটা কিন্তু সুগন্ধিময়, সুগন্ধিযুক্ত বীজেটা। এখন ওইটা অনেকেই ইউজ করে নেয়। এটা ইউজ করা যাবে এহরাম পরিধান অবস্থায়। সব ধরনের সুগন্ধি পুরুষ মহিলা সবার জন্য নিষিদ্ধ। আরেকটা কথা আমার মামা যেন বলেছিলেন যে এই আমরা যখন আল্লাহর ঘর তওয়াফ করতে যাব এহরাম পরিধানরত অবস্থায়, তখন আমরা আল্লাহর ঘর ছুঁইতে যাব না। আল্লাহর ঘরে অনেকে দেখা যায় 2 হাত দিয়ে ছুঁইতে যায় বা ওখানে চুম্বন করতে যায়। এই সময় কিন্তু আল্লাহর ঘরে বিশেষভাবে সুগন্ধি লাগানো থাকে, ওখানে আতর মাখানো হয়, অনেক উন্নত মানের দামি আতর। আপনি এহরাম অবস্থায় যখন ওই আতর স্পর্শ করছেন, এটা শরীরে লেগে গেছে, মুখে লেগে গেছে, এমনকি আপনার ঠোঁটের ফুরোটা লেগে গেলেও আপনার উপর দম ওয়াজিব হয়ে যাবে। তাই এই সময়ে এই কাজগুলা করবেন না। কথাগুলো বুঝে আসছে? হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবেন। এবং এই যে এখন আমার মনে হয় অনেকের মনে প্রশ্ন আছে যে ইনারা হুজুররাও আছে, জোহরের নামাজের কোনো খবর নাই, কখন নামাজ পড়বে? এই কাজটা ওখানে করবেন না। নামাজের জন্য অস্থির আপনি হবেন না। নামাজ সম্পর্কে আপনাদের চেয়ে হুজুরেরদের গুরুত্ব বেশি কিনা? নামাজের টাইম কারা বেশ জানে? জি, জোরের নামাজ শেষ হয়ে গেছে, এখন জোরের টাইম চলে গেছে। 4টা বাজে পড়লেও জোহরের নামাজ মুস্তাহাব পড়তে হবে। যে আবরিদু বুজুহরে, এটা বুখারী শরীফের হাদিস। ফাইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম। আমি গতকালও মাহফিলে বলেছি হাদিসটা। আল্লাহ নবী বলেছেন গরমকালে জোহরের নামাজ ঠান্ডা করে পড়ো, দেরিতে পড়ো, এটা মুস্তাহাব। বুঝে আসছে? হ্যাঁ, আমি আবার এটা বলছি না জমাত তরক করে দেরি করার জন্য। জমাত হলে তখন ঠিক কথা। এখন আমরা আছি একটা দায়িত্বে, একটা প্রশিক্ষণ নিচ্ছি, আমরা শরীয়তের বিষয় জানার জন্য বসেছি। এখন আমরা জমাতে শরিক হয় নাই, আমরা নামাজ দেরিয়ে পড়বো, কোনো অসুবিধা নাই। কথা বুঝে আসছে? মা বোনরা যদি ঘরে গিয়েও জমাত নামাজ পড়ে কোনো অসুবিধা হবে না, 4টা বাজেও পড়তে পারবে। বুঝে আসছে কথাটা? এই কাজটা ওখানে করবেন না। ওখানে অনেক সময় দেখা যায় হুজুরদেরকে গালাগালি শুরু করে দেয়, হাজি অস্থির হয়ে যায় যে দেখেন নামাজের টাইম চলে যাচ্ছে, হুজুর নামাজের টাইম দেয় গুই, ওনার তো নামাজ হইতেন না মাল্লার ওইলি হতাগান। এই কাজগুলা করবেন না। ওখানে নামাজ যথাসময়ে টাইমের মধ্যে ইনশাল্লাহ আদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা আমাদের থাকবে। এবং এই তাবুগুলাতে তো বা জমাত ইনশাল্লাহ নামাজ আদায় হবে। তো ওখানে নামাজের বিশেষ করে সফরের মধ্যে নামাজ যেভাবে পড়তে হয় সেভাবে ব্যবস্থা হবে। নামাজের জন্য অস্থির হবেন না বা একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করবেন না। যারা মুআল্লিম দায়িত্বে আছেন ইনারা ইনশাল্লাহ যথাসময় সবগুলার ব্যবস্থা করবেন। ওগুলো ওখানে বলা হবে, ওরা সাথে থাকবে, তখন বলা হবে। হ্যাঁ, আর একটা বিষয়, এই যে হজ কাফেলার যারা দায়িত্বে আছেন, যারা আর রেজা হজ কাফেলা অথবা আমাদের শাহজালাল হজ কাফেলা দিয়ে যাচ্ছেন, আরো যারা, হ্যাঁ, সেখানে ইনাদের দায়িত্ব আপনাদেরকে ওখানে পৌঁছে দেওয়া পর্যন্ত। বাকি ওখানে খানা পিনা থাকার ব্যবস্থা ওনারা করবেন। মিনা, আরাফায়, মুজদালিফায় ওনাদের কোনো দায়িত্ব ওনাদের হাতে থাকে না। এগুলো সম্পূর্ণ সৌদি সরকারের নিয়ন্ত্রণাধীন। আগে মুআল্লিম পদ্ধতি ছিল, যে যা শুনেছি এখন থেকে মুআল্লিম পদ্ধতিও নাই, সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে থাকবে। তা ওখানে ইনাদের ইচ্ছায় গাড়ি আসবে না, ইনাদের ইচ্ছায় খানাও দেবে না, সব সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক হবে। কথাগুলো বুঝেছে? ওখানে খানা যেমন নাকি মিনার মধ্যে খানা যেগুলা, এগুলা একটু এমন হবে যে মনে হয় শুধু গরম পানিতে সিদ্ধ করে দিয়েছে, লবণ ছাড়া। হ্যাঁ, তো এখন আপনি যদি বলেন এই খাবার আরা টিয়া দি ফেলাই মক্তাহেদ দিনা ইনকি খানা দিয়ে দেন কালো লওয়া যান না, ওই বনি খানা কি ইনারা দিচ্ছেন না সৌদি সরকার দিচ্ছে যে? এবং ওই খানার টাকা আপনার থেকে আগে জমা করে দেওয়া হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে, আপনি টাকা দিয়ে দিয়েছেন, সেই টাকা দিয়ে দিচ্ছে। কিন্তু এটা ইনাদের ইচ্ছাধীন নয়, এটা সৌদি সরকারের ইচ্ছাধীন।
ওখানে ওরাই যে খানা দেয় সেখানে আপনাকে খেতে হবে, এখানে আর কিছু করার নেই। নিজস্ব ব্যবস্থায় কারো জন্য খানা তৈরি করার কোনো সুযোগ নেই। এবং আপনি আরাফা পর্যন্ত গাড়ি পাবেন। আরাফা থেকে মুজদালিফা মিনায় আসার জন্য মুজদালিফা থেকে গাড়ি পাবেন যায় মুজদালিফা পর্যন্ত। মুজদালিফা থেকে মিনায় আসার জন্য, মিনা থেকে জমরাত যাওয়ার জন্য, জমরাত থেকে আবার মিনায় আসার জন্য বা হেরমে আসার জন্য, এগুলোর জন্য কোনো গাড়ির ব্যবস্থা নেই। এখানে কোনো মোটর রিক্সাও নাই, ওখানে কোনো সাইকেলও নেই, এগুলার কোনো ব্যবস্থা ওখানে নেই। ওখানে সব পায়ে হেঁটে করতে হবে। কথাগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং ধৈর্য সহকারে আল্লাহ এবং রসুলের প্রেমে বিভোর হয়ে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা সুন্দরভাবে আদায় করে আমাদেরকে হজ্জে মবরুর জিয়ারতে মকবুলা লাভ করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। প্রত্যেকে একবার সূরা ফাতিহা শরীফ, 3বার সূরা ইখলাস শরীফ দরুদে পাক আদায় করুন। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। না না কষ্ট না না সমস্যা নেই। آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أكمل الأنبياء والمرسلين آمين. سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين آمين. اللهم يا رب الحل والحرام ويا رب الشهر الحرام ويا رب البلد الحرام ويا رب البيت الحرام ويا رب الركن والزمزم والمقام أبلغ إلى حضرة سيدنا نبينا شفيعنا ومولانا محمد المصطفى منا التحية والسلام وردود علينا منه السلام. আল্লাহ আমাদের জীবনের, আল্লাহ সারা জীবনের একটা প্রতীক্ষা, আশা, আল্লাহ হজ্জে বাইতুল্লাহ আপনার ঘরের হজ করব, পেয়ারা নবীর দরবারে হাজির হব। আল্লাহ এই আশাকে পূর্ণ করার জন্য আল্লাহ আমরা তৈয়ার হয়েছি। মওলা আমাদের সকলের এই তৈয়ারিকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের জন্য হজের সমস্ত আহকাম আরকান আসান করে দিন, আমিন, সহজ করে দিন, আমিন। আল্লাহ আমরা তো আপনার হাবিব বলেছেন আল হুজ্জাজু দুয়ুফুর রহমান, আপনি রহমান খোদার মেহমান হয়ে যাচ্ছি। মওলা আমাদেরকে আপনার রহমতের মধ্যে কবুল করুন, আমিন। আল্লাহ আপনার রহমতের মধ্যে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদেরকে আপনার রহমত দিয়ে সাহায্য করুন, আমিন। রাজালুল গায়েব দিয়ে সাহায্য করুন, আমিন। আল্লাহ যেভাবে হজ করলে আপনি খোদা সন্তুষ্ট হবেন, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করবেন, আল্লাহ সেভাবে হজ্জে বাইতুল্লাহ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আপনার ঘর খানে কাবার এবং হেরমে কাবার, হেরমে মক্কা এবং হেরমে মদিনা, আরফাত, মিনা, মুজদালিফার মাকামাত মুকদ্দাসার আদব রক্ষা করে চলা শক্তি দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে আপনার সামনে আপনার কুদরতের দরবারে নত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমরা সমস্ত আমিত্ব, গৌরব, অহংকার, ফখর সবগুলা পরিহার করে আল্লাহ রিয়া সুন্নাহ ত্যাগ করে আল্লাহ আপনার জন্য এই হজ যেন করতে পারি। আল্লাহ সেই শক্তি তৌফিক আমাদেরকে নসিব করুন, আমিন। পেয়ারা নবীর দরবারের হাজিরিকে কবুল করুন, আমিন। আল্লাহ যে জায়গা আদব গাহি জেরে আসমা আজ আরশ নাজুক তর নফস গুম করদা মি আয়াদ জুনাইদু বাই জিদি যা, আরশের চেয়েও নাজুক আল্লাহ আদবের জায়গা জমি, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সেই সোনার মদিনার আল্লাহ সম্পূর্ণ আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পেয়ারা নবী জিয়ারতের মাধ্যমে শাফাআতের গ্যারান্টি লাভের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পেয়ারা নবীর দরবারে হাজিরির মাধ্যমে হজকে কবুলিয়তের ব্যবস্থা, হজ কবুলের ব্যবস্থা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ আমাদের সকলের পরিবার পরিজনের উপর রহমত করুন, আমিন। আল্লাহ আমাদের পরিবার পরিজন, বাড়ি ঘর, আল্লাহ ভাই বন্ধু আত্মীয় স্বজন আপনজন সবাইকে আপনার আমানতের মধ্যে কবুল করুন, আল্লাহ সবাইকে আপনার আমানতের মধ্যে কবুল করুন। আল্লাহ আমরা
সুস্থ সবল এই হজ্জে বাইতুল্লাহ আদায় করে মৌলা যাবতীয় আফত বলা থেকে রোগ সুখ থেকে রক্ষা পেয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আল্লাহ হজ সমাপ্ত করে আল্লাহ আবার সুস্থ সবল বাড়িঘরে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ যাদেরকে রেখে যাব তাদের সাথে যেন আমাদের আবার সুন্দরভাবে সাক্ষাৎ হয়, কোনো ধরনের ব্যতিক্রম পরিবর্তন যেন না হয়, আল্লাহ সেভাবে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের শাহজালাল হজ গ্রুপ এবং আর রেজা হজ কাফেলা, আল্লাহ ইনাদের দায়িত্বশীল যারা, আল্লাহ এই কাফেলার যারা চেয়ারম্যান পরিচালক, আল্লাহ ইনাদের খেদমতকে কবুল করুন। আল্লাহ ইনাদের খেদমতকে কবুল করুন। আল্লাহ অতীব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনার মেহমানদের খেদমত করে আপনি মৌলার সন্তুষ্টি লাভের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জনাব গোলাম কিবরিয়া সাহেব, ওনার আব্বা আম্মা জান কবরে চলে গিয়েছেন। আল্লাহ এভাবে আমাদের যত আপনজন কবরবাসী আল্লাহ সকলের উপর রহমত করুন, সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমাদের এই বাংলাদেশের উপর আল্লাহ আপনার খাস রহমত নাজিল করুন। বাংলাদেশকে ভিতরের বাইরের দুশ্মন থেকে হেফাজত করুন। আল্লাহ গাজাবাসী, ফিলিস্তিনের মুসলমান এবং কাশ্মীরের মুসলমান, আরো যেখানে যেখানে মুসলমান আল্লাহ জুলুমের শিকার, আল্লাহ আপনার কাছে আমরা তাদের জন্য ফরিয়াদ করছি। আল্লাহ তাদের উপর আপনার খাস রহমত নাজিল করুন, গায়েব থেকে সাহায্য অবতরণ করুন। আল্লাহ তাদের জান মালকে, ইমান আবরুকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ জালিম ইহুদি চক্র এবং জালিম কাফির মুশরিক বেদিন যারা বিভিন্ন ভাবে মুসলমানদের উপর জুলুম অত্যাচার করছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আপনার কহর গজব দিয়ে তাদেরকে নিস্তীর্ণ করে দিন মওলা। আল্লাহ আমাদেরকে আপনার রহমতের মধ্যে কবুল করুন। আল্লাহ আমরা বড় দুর্বল, অসহায়। আল্লাহ আমাদের মধ্যে অনেকেই বয়স্ক, অসুস্থ। মওলা আপনার দয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য কামনা করছি। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে আপনার রহমতের সাথে, দয়ার সাথে আল্লাহ হজের সমস্ত আহকাম আরকান আসান করে সুন্দরভাবে আল্লাহ আদায় করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ আমাদের রাজাউল করিম, আল্লাহ তার আব্বা জানো আল্লাহ কবরে চলে গিয়েছে। আল্লাহ শহীদ গোলাম হোসেন, আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ আপনি কবরের জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাদের দরজাকে বুলন্দ করে দিন। আল্লাহ মোহাম্মদ জাফর, ওনার হকে দোয়া কবুল করুন। আল্লাহ এখানে হুজ্জাজে কেরামের সাথে যারা হাত উঠিয়েছেন আল্লাহ সকলকে আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা এই নিয়ামত জীবনে বারংবার নসিব করুন। ইয়া আল্লাহ আমাদের সকলের সমস্ত মনোবাসনা পূর্ণ করুন। দৈনন্দিন জীবনে উন্নতি, তরক্কি এনায়েত করুন। উভয় জাহানের কামিয়াবি, সফলতা, শান্তি, মুক্তি এনায়েত করে দিন। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। اللهم اجعل حجنا حجا مبرورا وسعينا سعيا مشكورا وذنبنا ذنبا مغفورا يا ذا الجلال والإكرام. وصل وسلم وبارك على حبيبك الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.